আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক 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 ভালো আছি। তো যাই হোক, মোটামুটি এখন একটা জায়গায় যাচ্ছি। মানে বলেই দিই, তাই না নীলা? হ্যাঁ, বলে দাও। আপনারা সবাই জানেন যে আমার একটা ছোট মামা ছিল আর কি। তার আজকে হয়তো আকন্দ বা বিয়ে রেজিস্ট্রেশন করে রাখবো আর কি। মানে দেখতে যে গেলেন ভুল, আমি সেদিনকে বলছিলাম যে লালপুর যাচ্ছিলাম, আমার গত ভিডিওতে আপনারা দেখছেন। তো আসলে মেয়ে দেখতে গেছিলাম, তো মেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে, মেয়েলারাও আসছিল আমাদের বাসাতে, তাদেরও পছন্দ হয়েছে। তো বলিছে মানে এই জন্য আমরা এখন মানে আজকে বিয়ের উদ্দেশ্যে আর কি যাওয়া। মানে আমরা চাচ্ছিলাম যে সামনে রোজা যেহেতু, আর যেহেতু আমাদের ছোট মামা বাসাতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, ধামাকা একটা প্রোগ্রাম হবে বুঝছেন, সামনে কিন্তু ধামাকা। মানে সুন্দর সুন্দর ব্লগের আপনারা অপেক্ষায় থাকবেন। আর এখন আপনাদেরকে দেখাবো মানে কিভাবে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি, কার সাথে বিয়ে হচ্ছে, সবগুলো একবার সবাই ডিটেলস দেখবেন। দোয়া করবেন আমার মামার জন্য। হ্যাঁ, আর আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে দেখতে থাকুন। ওকে, যেহেতু হঠাৎ করে বিয়ে, আর যেহেতু বিয়েটা রেজিস্ট্রেশন করে রাখবে, তো তারপরেও তো বিয়ের বাজার করতে হবে, যেহেতু নতুন বউ, আর নতুন বউয়ের জন্য তো সব কিছু কেনা লাগবে আর কি। এই জন্য আম্মু আর নাফসি চলে গিয়েছিল, আর আমার স্কুলে খেলার প্রোগ্রাম ছিল, যার কারণে আমি যাইতে পারি না, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এবার যেতে পারি না তো কী হয়েছে, সামনে যখন মেইন বিয়ে, মানে বিয়ে তো একবারই হয় আর কি, যখন বউ উঠায় নিয়ে আসবে তখন আমি আর কি বাজারে যাব। আমাকে বারবার কল করতেছিল আম্মু মামা সবাই। তো তারপরেও যেহেতু স্কুলের প্রোগ্রামটা আপনারা খুবই পছন্দ করেন, আর যেহেতু 1 মাস ধরে আপনাদেরকে খেলা দেখিয়ে আসছি, আর খেলার ফাইনালটা দেখাবো না এটা তো আর হয় না। তো এই জন্য আর কি আম্মুকে বললাম যে আম্মু তোমরা যাও, আমি হচ্ছে খেলার দিকে ভিডিও করি, তোমরা যেহেতু অল্প বাজার করবা, তো বাজারগুলো করে আসো, তারপর আমি ভিউয়ার্সদের দেখাবো। তো এখানে শাড়িটা আমার কাছে জোস লাগছে, কালারটা জাস্ট অ্যামাজিং, অনেক সুন্দর, খুবই গর্জিয়াস। তো মামার জন্য ম্যাচিং করে পাঞ্জাবি নিয়ে এসছে। যদিও মানে বিয়েটা আর কি এখনই আর কি মূলত সবাই আর কি দেখবে বরকে, যদিও দেখছে মামা যেহেতু মেয়ে দেখতে গেছিলো আর কি। তো কালারটা খুবই জোস, শাড়ির কালারটা আসলে একবার অস্থির কালার হয়েছে। দেখেন আপনারা, কিছুটা ম্যাজেন্টা কালারের আর কিছুটা ব্লু জাম কালারেও দেখতে লাগছে। তো ব্লুবেরির মতো কালারটা খুবই সুন্দর, আনকমন একটা কালার ছিল। বারবার করে শাড়িটা সবাই দেখতে চাচ্ছিল, এই জন্য আপু বারবার করে একবার বের করছে আবার ঢোকাচ্ছে আর কি, আপুর কষ্ট হয়ে গেছিলো। স্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে আর কি, মানে সব শাড়ির সাথে পরতে পারবে, খুব উঁচু না আবার নিচুও না, মানে মাল্টি কালার স্যান্ডেল নিয়েছে যাতে সব কিছুর সাথে কম্বিনেশন করে আর কি পরা যায়। এখানে টুকিটাকি সব কিছু হাবি জাবি ছিল, আমি অতটা বুঝতে মানে জানি না, মানে বুঝতে পারি নাই, আসলে কসমেটিক্স টাইপের আছে আর কি। আর এখানে হচ্ছে বোর জন্য একটা হেজাব, যেহেতু মানে মামার বউ পর্দা করে আর কি, আর এই জন্য তার জন্য হেজাব কিনা হয়েছে। আর এখানে টুকিটাকি শ্যাম্পু, যাবতীয় তেল, আপনার টুথপেস্ট, টুথব্রাশ, এইগুলো মানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার আর কি, পাউডার, সব কিছু নেওয়া হয়েছিল। আসলে হুটহাট করে মানে বলতে, আপনারা তো দেখছেন অবশ্যই, যারা আমার ভিউয়ার্সরা আছেন, যারা নিয়মিত আমার ব্লগটা দেখেন তারা দেখছেন, আমরা খারাপ ওয়েদার হওয়া সত্ত্বেও মেয়ের বাসাতে গিয়েছিলাম। প্রচুর বৃষ্টি হতে ছিল, ঝড় বৃষ্টির মধ্যেও তারপরে গিয়েছি, দেন তারা আসছিল আমাদের বাসায়। আসলে কাজের এত মানে প্রেশার ছিল, যার কারণে অতটা ভিডিও নিতে পারি নাই। নানির বাসায় যে দিনকে লোক আসছিল, আর সেভাবে ভিডিও করে দিবে এভাবে কেউ আসলে তার কারোর টেন্ডেন্সি ছিল না। ইনফ্যাক্ট আমি তাছাড়া ভিডিও করে রাখতাম, আপনাদেরকে দেখাতাম কারা কারা আসছিল, কী সমাচার। কিন্তু সবাই আর কি এতই আমরা ব্যস্ত ছিলাম, যেহেতু বাইরের কাউকেই বলা হয় নাই, মানে আমরা যেহেতু ঘরোয়া একটা মানুষজন দেখতে আসবে, কেউ তখনও জানতো না যে বিয়ে হবে কি হবে না, জাস্ট আমরা গিয়েছিলাম, আমাদের পছন্দ হয়েছে, মিয়ালাদের আমরা ইনভাইট করছিলাম, তারা আসছিল দেখে, তারপরে বলার পরে তারপরে হচ্ছে সব কথাটা তো ফাইনাল করা হয় আর কি। তো এখানে যে মারুফরা আসছে, মানে মূলত আমি আর মারুফই হচ্ছে মেইন ঘটক। বিয়ের ফার্স্ট মানে আসলে কথোপকথন মারুফের সাথে আমার ফার্স্ট হয়েছিল। তো আমি, মারুফ তো আমার স্টুডেন্ট, আপনারা হয়তো জানেন না, তো ওকে আমি আগে পড়াইতাম। তো মারুফ আমাকে বলেছিল যে
এমন এমন বৃত্তান্ত। আমি মারুফকে আগে বলেছিলাম যে মারুফ, তোমার নানির এলাকায় যদি একটা সুন্দর মেয়ে খুঁজে পাও তাহলে আমাকে একটু বইলো, আমার ছোটো মামার এমন এমন মানে বিয়ে দেওয়া দরকার আর কি। মানে এমন এমন মানে কি বলবো, মানে হয় না, মানে সব কিছু ক্রাইটেরিয়া থাকে যে আমাদের ক্রাইটেরিয়া এমন। আর মানে নানুর বাড়ি তুমি তো সব কিছুই জানো, এই টাইপের সব কিছু তুমি আর কি দেখে তারপরে যদি হয়ে যায় তাহলে আমাকে জানাবা। তো মারুফের মামা মানে রাব্বি মামা, মামাকে অবশ্যই সামনে ব্লগে দেখতে পারবেন। তো রাব্বি মামা হচ্ছে মারুফের আপন মামা। তো মামা আমাকে ফোন দিল, তারপরে সব কথাবার্তা বলে ফাইনাল হয়ে তারপরে আমরা মেয়েটাকে দেখতে গেলাম। তো যাওয়ার দিনকে তো আপনারা দেখছেন কি একটা অবস্থা, বৃষ্টির মধ্যে কত কষ্ট করে যে গেছি, কি বলবো। যাই হোক, তো সব কিছু হয়তো হবে আর কি, এই জন্য আল্লাহ পাক এভাবে লিখে রাখছেন। আসলেই বৃষ্টি আসলে রহমত, আমি সেদিনকে এটাও বুঝতে পারলাম। কারণ মেয়ের বাসা থেকে মেয়ের মারাও বলতেছিল যে ভালো কিছু হবে আর কি, এই জন্য আর কি হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা বারবার বলতেছিলাম যে না, যাব না। মারুফকে বলতেছিলাম যে এত ঝড় বৃষ্টির ভিতর আমরা কে আসতে পারবে। তো যাই হোক, আমরাও গিয়েছিলাম। হয়তো কপালে এভাবে লেখা ছিল যে এভাবে এভাবে হবে, যার জন্যই আর কি আল্লাহ পাক এভাবে হয়তো পরিকল্পনা করে রাখছে। তো এখানে দেখেন সবাই বের হয়ে আসছে, এই যে আমার বোন, বড় মামি, বড় মামা। তো আমরা মোট 25 জনের মতো গিয়েছিলাম, 2টা হাইস গেছে। এই যে আমার বাবা দাঁড়া আছে, মামা নানি আসছে, আমরা সবাই দাঁড়িয়েছিল। মোটামুটি আমরা 3 ফ্যামিলির যে কয়েকজন পার্সন আছে তারা গেছি। আর বাহিরের মধ্যে আমার নানুর হচ্ছে আর এক ভাইয়ের ছেলে, মানে এই যে জরুল মামা গেছে। তাছাড়া সব আমাদের ফ্যামিলি সার্কেল নিয়ে গেছি, যেহেতু এটা বিয়ের রেজিস্ট্রেশন বা আপনারা যাই বলুন না কেন, বিয়ে পড়ায় রাখবো। যখন মামার ঈদের পরে যখন ধুমধামে বিয়ে হবে তখন অনেক লোকজন নিয়ে, তখন আরও আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমরা যাব আর কি। বেসিক্যালি এখন যেহেতু বিয়েটা পরে রাখতেছি, যেহেতু সামনে রোজা, কারণ এই রোজার আগে কোনোভাবে সম্ভব না বড় একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করা আমাদের পক্ষে। তাছাড়া আপনারা সবাই জানেন নানিদের ডেকোরেটরের দোকান আছে, সব কিছু বুক হয়ে আছে। তো যার জন্য কোনোভাবে পসিবল হচ্ছিল না, মানে আমাদেরও সব কাজ আছে। আপনারা মোটামুটি সবাই জানেন যে বিয়ের প্রোগ্রাম সবাই সম্মতি নিয়ে আর কি করা উচিত। হুটহাট করে এমনিই বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে যদি বিয়ের প্রোগ্রামটা করা হয় আসলে নেহাত বা মানে কি বলবো, এটা সম্ভবই না, কোনোভাবে পসিবল না। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে। তো যার পথে ভালোই লাগছিল, বেশ 2টা হাইসে করে যাচ্ছিলাম। বিয়ে হচ্ছে লালপুর বাজার কিছুটা পার হয়ে মঞ্জিল পুকুরের কিছুটা মানে একটু ভেতরে, মানে গ্রামের নাম হচ্ছে মমিনপুর। তো আমাদের যাইতে আর একটু লেট হয়েছে, কারণ রেল গেটে হচ্ছে কাজ হতে ছিল। আমরা ঘুরে ঘুরে সারা হয়ে যাইতে লাগে একবারে জীবনটা শেষ হয়ে গেছে। মোটামুটি রাস্তাঘাট প্রচুর ভাঙা ছিল, ধুলা বালির মধ্যে একেবারে অবস্থা খারাপ। যেখানে যাইতে লাগবে আপনার মোটামুটি 30 আধা ঘন্টার মতো, সেখানে আমাদের 1 ঘন্টা 20 মিনিট লাগছে। তো যেখানে বলে না, যেখানে আর কি কপাল, মানে কপাল না, যেখানে আর কি তাড়া থাকে সেখানে আর কি বিপদটা বাড়ে। যেহেতু আমাদের স্কুলের প্রোগ্রামটা সেদিনকে ছিল, আমি আর কি প্রোগ্রামে অনেকটা মিস করেছি। আপনারা প্রথমতে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, বাট দ্বিতীয়ত জাস্ট আমি গিফট মানে পুরস্কার বিতরণে কিছুক্ষণ আগে গেছে। আমার টিচারদের একটা খেলা ছিল, সেটাও আমি মিস করেছি। যাই হোক, এটা অনেক কাহিনী আছে, লম্বা কাহিনী, পরে একদিন বলবো লাইভে গিয়ে। তো এখানে দেখেন অনেক রকমের নাস্তা দিয়েছিল, পুরো 3টা টেবিল ভরপুর নাস্তা। বিশেষ করে আমার ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। আসলে আমি ভাবি নাই যে বিয়ের অনুষ্ঠানে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই দিবে। অথেন্টিক একটা ভাইস পাইছি আর কি, মূলত অনেক ভালো লাগছে। আর মূলত আমাকে সবাই এখানে চিনে, যেহেতু আমি মেয়ে দেখতে গিয়েছিলাম। আর সবাই আমার কাছে আসছিল ঘুরে ফিরে, সবাই বলছে যে কী ব্যাপার, সেলিব্রিটি আসছে এই জন্য নাকি। আমি বললাম যে না, আমি তো সেলিব্রিটি না, এখন ওই পর্যন্ত হয় নাই আর কি। তো আমাকে মূলত সবাই চিনতো, যার কারণে সবাই আমার কাছে আসছে, বাট মানে খোঁজ খবর নিচ্ছে আর কি, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। তো এখানে বর বসে আছে, তো বরের পাশে সবাই বসে আছে। যেহেতু আমি এই বাসার বাড়িতে সব কিছু মোটামুটি দেখে আসছিলাম, যার কারণে আমি ওখানে বসছিলাম। আর বসবো না আর কি, পরে খাওয়ার টেন্ডেন্সি ছিল, বাট মামারা বলতেছিল খেয়ে নাও। আর আমার তাড়া ছিল যে আমি স্কুলে ব্যাক করব, মানে অ্যাটেন্ড এখানে করে ব্যাক করব। কিন্তু কপালটা খারাপ, বললাম যে যেদিনকে তাড়া থাকে সেদিনকে আর কি সব কিছু ব্যাডে ফলে মিলে না। আমাদের কথা ছিল যে আমরা যাওয়ার পরে মানে খাওয়া দাওয়া করবো, দেন ওখান থেকে আমরা একটা হাইস না আগে চলে আসবো।
তো আমাদের যাওয়া মাত্র নাস্তা দিয়েছিল, আমরা নাস্তা খেয়েছিলাম। তো নাস্তা খাওয়ার সঙ্গে সঙ্গেই খেতে দিয়েছিল, যেহেতু আমাদের যাইতে যাইতে প্রায় 2:30টা পার হয়ে গেছে। তো এই জন্য আমাদের সবাইকে একবারে বসায় দিয়েছে, দেখেন আমরা খাইতেছিলাম, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। আর আমাদের সবার টেন্ডেন্সি ছিল যে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা হাইসনে চলে আসবো। বড় মামার চাকরির ডিউটিও ছিল, আর অন্যান্য মামারাও ছিল যে আমরা সাথে সবাই যাব। তো যাই হোক, মানে হয়তো কপালে ছিল না, এই জন্য আসতে পারি নাই। তো খাবারগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই আমরা মজা করে খাচ্ছি। তো আমি আর কি সবার আরাম প্রিয় মানুষ, আরাম করে খাচ্ছিলাম। আমি আর জালাল মামা গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এদিকে কাকি এসে বসলো, মুসাইদও খাচ্ছে। তো দেখলাম মুসাইদ বেশ ভালো হাত দিয়ে মোটামুটি খেতে পারে। তো লাস্টে আমার একটা অভ্যাস আছে যে খাওয়া শেষে আমার যে লেবুটা থাকে সেটা দিয়ে আর কি সুন্দর করে হাতটা সুন্দর করে নিলে আর কি সহজে চর্বিগুলো একবার কেটে যায়। খাওয়া শেষ করে কাজে চলে আসছিল, আসলে বিয়ে পড়ানো কাজ স্টার্ট হয়ে গেছে। তো কাজী সাহেব সব কিছু লিখে নিচ্ছে। এখানে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে, এই জন্য হাসাহাসি হচ্ছে। মানে মেয়ের চাচার নাম হচ্ছে ওয়াহেদ মোল্লা সরকার, মেবি নামটা ছিল এমন টাইপের। আর আমার নানার নাম ছিল ওয়াহেদ আলী প্রামাণিক। তো তারা সবাই বলে হাসাহাসি করতেছিল যে দুইজনের নামটা খুবই সিমিলার, শুধু আর কি পদবিটা একটু ভিন্ন ছিল। এই জন্য সবাই বেশ জোরে জোরে হাসতেছিল। পরে আমি গিয়ে দেখলাম যে মানে এমন একটা কাহিনী হয়েছে আর কি। তো এখানে মেয়ের ছেলেকে পড়ানো শেষ, এখন মেয়েকে বিয়ে পড়ানোর জন্য সবাই এখানে আসছে। আর বউ যেহেতু পর্দা করে, এই জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাতে পারছি না আর কি, মানে বোরকা পরেই আছে। তো এখানে সিগনেচার করতেছে, ফার্স্টে হচ্ছে ছেলেদেরকে পড়ায়, তারপর মেয়ের কাছে আসে। তো ছেলেদের বিয়ে পড়ানো শেষ, তারপরে এই যে মেয়ের এখানে আসলো। তো মোটামুটি মেয়ের বাসায় মানে মামির বাসায় সবাইকে মোটামুটি আমি চিনি আর কি। তো এখানে এই যে সিগনেচারের পরে ফোন নাম্বারটাও দিচ্ছিল। তো মামি যেহেতু পার্সোনাল ফোন নাম্বার নাই, এই জন্য তার চাচার নাম্বারটা দিল আর কি। তো এখানে সব খাতায় লিখে নিয়ে আসছে, তারপরে দুই পক্ষকে আর ফার্স্টে ছেলের এখানে সব কিছু লিখে নিয়েছিল, ফার্স্টে মেয়েকে পড়াইছে, তারপরে ছেলেকে পড়াই। আসলে আমি জানতাম না, এটা আজকেই খেয়াল করলাম। মানে অনেক জায়গায় দেখছি আর কি, বাট ফার্স্টে কাকে পড়ায় এটা আর কি খেয়াল করি নাই। ফার্স্টে মেয়েকেই পড়াইছে, দেন তারপরে ছেলেকে আসে সিগনেচার করাইছে। মানে ফার্স্টে ছেলের এখান থেকে সব লেখালেখি শেষ করে তারপরে মেয়েকে বিয়ে মানে কবুল বলায়, তারপরে ছেলেকে এখানে এসে তারপরে হুজুর হচ্ছে মিলাদ পড়াই, তারপরে হচ্ছে বিয়েটা সেভাবে সম্পন্ন হয় আর কি। তো এবারই হচ্ছে মামার বিয়েতে আর কি প্রপারলি আর কি দেখলাম, কারণ ফার্স্ট টু লাস্ট আমাদের যেহেতু থাকতেই হবে আর কি, যেহেতু ওই বাড়িতে বিয়ে অ্যারেঞ্জমেন্ট করছে, আমাদের সেভাবে কাজ নাই। জাস্ট খেলাম, খাওয়ার পরে আর কি সব কিছু দেখাশোনা করতেছিলাম, গল্প করতেছিলাম, আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর করে ভিডিও ফুটেজটা নিতেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পন্ন হয়ে গেল। ঈদের পরে আপনারা সবাই আর কি ধুমধামে একটা অনুষ্ঠান দেখতে পারবেন। আবারও এখানে যাব আমরা, বিয়ের অনুষ্ঠানে প্রোগ্রাম হবে তখন বড় আয়োজন করে। তো খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি। বেশ ভালো লাগলো, আপনারা সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য, আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ।